আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপাকে কথা দিছিলাম যে তার জন্য একটা ছোট দোকানের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তো আমি সময় নিয়েছিলাম ঈদের আগে করে দেব। তো ফাইনালি আমার তিনজন প্রবাসী ভাই, একজন কানাডাতে এবং আরও দুইজন দুই জায়গায়। তো তিনজনের সহযোগিতায় আলহামদুলিল্লাহ যতটুকু পারছি এনাকে একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে দিছি। আপনি মনে হয় এই ভ্যান গাড়িটা কিনে নিয়েছেন না আপাতত? আচ্ছা, ভ্যান গাড়ির টাকাটা তো দেওয়া হয় নাই। আচ্ছা, ভ্যান গাড়ির টাকাটা আপাতত দিয়ে দেই। কত জানি? 7 হাত। 1 2 3 4 5 6 7। 7,000 টাকা হচ্ছে আপনার ভ্যান গাড়ির টাকা, এই তো না? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এটা ভ্যান গাড়ির টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, এটা দিয়ে দিন। পাশাপাশি আপনার স্বামী তো কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ, আপনি এই দোকানটা পাওয়ার পরে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কাজ করতে পারবেন তো জি, ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওনাকে এই জন্যই, আপনি মনে হয় আমাকে অনেকদিন পরে মানে আবার স্মরণ করছেন। আপনার যখন হাজবেন্ড মারা যায় ওই সময় আমি 10,000 টাকা দিয়েছিলাম জানাজার জন্য। তো ফাইনালি বলে গেছিলাম যে একটা ব্যবসা যদি করেন আমি একটা ব্যবস্থা করে দিব আর কি। তো উনি আমাকে অনেক দিন পরে নক দিছে। আমার কাছে ভালো লাগছে এই জন্যই যে আপনি কারো কাছে না যায় একটা ব্যবসা করতে যাচ্ছেন আর কি। হ্যাঁ, আমি দোয়া করি আপনার জন্য। হ্যাঁ, এবং দেশবাসী যারা আছে সবাই দোয়া করবেন এই দোকানটা যেন ছোট থেকে অনেক বড় হয়। হ্যাঁ, আপনি যদি এটা করতে পারেন, আমি আপনার কথা দিয়ে যাচ্ছি, যদি এই দোকানটা আপনি করতে পারেন তাহলে এই দোকানের পিছনে আমি আরও কিছু টাকা খরচ করব। ঠিক আছে? এটা 7 থেকে 10 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন। আপনি তো আমার এটা নিয়ে 3বার দেখা হলো আপনার সাথে। আমার সম্পর্কে আপনি যতটুকু জানছেন আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনি ক্লিয়ার আমার সম্পর্কে। তো আপনি এই দোকানটা করেন, পাশাপাশি আপনার বেশ কিছু জিনিস এখনও বাকি, হ্যাঁ, যেগুলো আমি সময়ের অভাবে করতে পারি নাই। আপনি কাপ কিনবেন, এরপরে চায়েরই এত দিয়েই দিচ্ছি গরম পানির জন্য। আর তো কিছু লাগবে না মনে হয়, শুধু কাপগুলো কিনতে হবে আপনার। হ্যাঁ, কাপ কিনবেন, এখানে একটা বসার জায়গা করবেন। ঠিক আছে? এই বসার জায়গা আর কাপ কিনে নেবেন। হ্যাঁ, এই 1500 টাকা দিয়ে 500 টাকার কাপ কিনবেন। হ্যাঁ, আর আপনি এখানে বসার জন্য একটা চেয়ার কিনবেন, আর 2টা চেয়ার এখানে দিলে চেয়ার কত করে? 400 না 500? 500 করে মনে হয় হবে না? 500 করে হইলে আরও লাগবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই 1500 টাকা রাখেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি ওই যে 3টা চেয়ার আর কি, আপনার জন্য একটা আর 2টা চেয়ার এখানে দিলে বসে ওরা কাজটা করতে পারবে। পাশাপাশি মানবিক কাজ যতটুকু করছি এনাফ আমার কাছে মনে হয়। আমি নেক্সট কোনো প্রজেক্ট আর করব না। আজকে থেকে এই ধরনের কাজ এখানে ক্লোজ করে দিলাম। যদি ভবিষ্যতে করি তাহলে এটা আপনাদেরকে বলবো, কারণ দেশের যে অবস্থা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য আসে। আমি আজকে শুক্রবার, চাইলেই আমি বাসায় বসে থাকতে পারতাম, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারতাম। ঠিক এই অবস্থাতে এই রোদের মধ্যে এসে চাকরির পাশাপাশি সময় দেওয়ার পরেও যখন মানুষের একটু 19-20 কথা শুনি তখন আসলে বিশ্বাস করেন ভালো লাগে না, তখন টোটালি ভালো লাগে না। আমার কি দরকার? আমি যেই চাকরি করি আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি অনেক ভালো স্যালারি পাই। আমি এই যে ইউটিউবে আমার চ্যানেল আছে, আমার ফেসবুকে চ্যানেল আছে, আলহামদুলিল্লাহ এখান থেকেও আমি একটা ভালো অ্যামাউন্ট পাই। তো আমার আসলে দরকার নেই এই মানুষটাকে। সত্য কথা, আমি যদি নাকে না দিতাম, আমি জানি না উনি কি করত। আপনার আর কোনো ওয়ে ছিল কি? আর কোনো অবস্থা ছিল? উপায় ছিল না আমার। উপায় ছিল না, আর কোনো অবস্থা ছিল না। ওর আপনার ছেলেও হয়তো আছে, মানে ছেলে থাকলে হবে কি, ছেলে যখন বলে যে নিজেরই চলে না, মানে এই অমানুষ ছেলে দিয়ে আর কি হবে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো আপা ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দেখে আসলে প্রথমেই মায়া লাগছে আমার। হ্যাঁ, আপনি আমার মায়ের বয়স। আমি চাই এই দোকানটা আরও সুন্দর হোক, অনেক বড় হোক, এই দোকানটা অনেক সুন্দর হোক। পাশাপাশি আমি এসে আপনাকে বললাম তো, আপনি চালাইতে থাকেন, আমি 1 সপ্তাহের মধ্যে এসে আরও কিছু মাল ইনশাল্লাহ, যেটা একেবারে আমি আমার পক্ষ থেকে হ্যাঁ দিয়ে দিব আর কি। হ্যাঁ, পাশাপাশি আমার যারা ডোনার ছিল তাদেরকে ধন্যবাদ। কেউ আর দয়া করে কখনো নক করবেন না যে ভাই অমুক একটা প্রজেক্ট করেন, কিছু টাকা পয়সা পাঠাই, এই সেই। টোটালি ক্লোজ, এখানে কোনো সুযোগ নাই। যদি সামর্থ্য হয় নিজের ইচ্ছাই করব, নিজের টাকা দিয়ে করব। পাশাপাশি অন্য কারো থেকে একেবারে মাপ চাই, টোটালি কোনো কিছু করব না। সত্য কথা, যে হুইল চেয়ারগুলো দিছি, এক একটা হুইল চেয়ারের দাম 35,000 টাকা করে। যাদেরকে দিছি এরা দুনিয়া পাইছে।
হয়তো বা এই কাজটা কন্টিনিউ চালিয়ে যাওয়া যাইতো, কিন্তু এই যে সমসাময়িক বিষয়গুলা এগুলা সত্যি অনেক বেশি নাড়া দিছে। এই দোকানটা যেই ভদ্রলোক, 3 জন মানুষ, হ্যাঁ, একজন কানাডাতে থাকে, আরও 2 জন দেশের বাইরে থাকে, তাদের সাথে কিন্তু আমার হিসাব হয়ে যাবে, লেনদেন কতটুকু, কোথায় কি খরচ হচ্ছে, কীভাবে কি সব হয়ে যাবে। তারপরেও আসলেই অনেক জায়গাতে অনেক কথা, এগুলো শুনতে রাজি না, সত্য কথা। তো মানবিক কাজ করে যাব, মানবিক কাজ করব, কিন্তু একেবারে নিজে থেকে, নিজের অর্থ, নিজের উপার্জনের অর্থ দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঠিক আছে, হ্যাঁ, আপনার এই দোকানের জন্য শুভকামনা। আল্লাহ আপনার এই দোকানটা থেকে বরকত দান করুক। হ্যাঁ, আসসালামু আলাইকুম।